সেইটি প্রথমে দেখিয়ে নিয়েছেন এবং এটি বুঝিয়েছেন যে ভাবমুখ বলতে বোঝায় জগতে যত কিছু চিন্তা ভাবনা কাজকর্ম আসলে কাজকর্মের আগের অবস্থাটা হচ্ছে চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা না করতে কাজ হয় না। সেগুলি যেখান থেকে উৎসারিত হচ্ছে সেই জায়গাটিতে দিকে অবস্থান করে, তাই পৃথিবীর যত ভাব সমস্ত ভাব তার আয়ত্তে চলে আসে। আমরা একটা ছোট্ট জানলা দিয়ে যেন দেখছি, আর তিনি ওই দুটো যে জগৎ, একটি বলে অন্তর্জগৎ, একটি বলে বহির্জগৎ। এই যে বাইরের জগৎ, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সম্মিলিত যে বিরাট জগৎ, জীব জন্তু গাছপালা কত কিছু নিয়ে জগৎ, এটি বলি বাইরের জগৎ। আর অন্তর্জগৎ হচ্ছে আমার নিজেরই ভেতরে, যেখানে সেই অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, ঋষিদের উপলব্ধি এরকম, আমাদের হৃদয়ের মধ্যে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ বসে থেকে আমাদের চালাচ্ছেন। তিনি হচ্ছেন আমাদের সকলের নিয়ামক, বিধায়ক। যা করছি না করব, কি করব না করব, সমস্ত তিনি ঠিক করছেন। তিনি আমার হৃদয়ের মধ্যে বসে আছেন। কিন্তু আমরা আমাদের অজ্ঞতাবশত এটি ভুলে যাই যে তিনি আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন। আমরা নিজেদেরকেই কর্তা বলে মনে করি, মনে করে আমি করছি, আমি ভাবছি, আমি ভোগ করছি, এরকম মনে করি। এই যে আমি কর্তা, আমি ভোক্তা, ভোগ ভাব, এটি অজ্ঞান থেকে আসে। জ্ঞান হলে তিনি বলছেন যে আমি কর্তাও নই, ভোক্তাও নই। আসলে আমার যে আসল সত্তা, আমার যে আসল আমি, এই দেহটা বা মনটা আমার আসল আমি নই। আমরা এখন দেহের সঙ্গে নিজেকে এমন এক করে ফেলেছি যে আমি বলতে দেহটাকে বুঝি। একটু যদি ভালো করে তলিয়ে দেখি যে দেহটা আমি হলে পরে কোন দেহটা আমি। ছোটবেলায় আমার দেহ একরকম ছিল, যখন যৌবনে ঢুকেছি তখন দেহের পরিবর্তন ঘটেছে অনেক, যখন বার্ধক্যে এসেছি দেহের আরও অনেক পরিবর্তন ঘটেছে, আর কদিন পরে দেহটার মৃত্যু হয়ে যাবে। তাই কোন দেহটা আমি, এটা ভাবলে বুঝতে পারি দেহ আমি নই। অথচ এমন একজন কেউ আছে ভেতরে, যিনি বসে বসে আমার দেহের এই পরিবর্তনগুলি সব লক্ষ্য করছেন। এই যে ভেতরে যিনি বসে আছেন তাকে আমরা ভগবান বলি, আত্মা বলি, যাই বলি না কেন, তিনি ভেতরে বসে আছেন। এই তাঁকে উপলব্ধি করাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। মানুষ এই জীবনের উদ্দেশ্যটি ভুলে যায় বলেই ভগবান মাঝে মাঝে এসে আমাদের মতোই মানুষের রূপ ধারণ করে এসে আমাদের মতোই সুখ দুঃখাদি ভোগ করতে করতে মানুষের জীবনের যা লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে আমাদেরকে ডেকে বলেন যে এই পথ দিয়ে এসো, তাহলে তোমরাও ওই জায়গাতে পৌঁছাতে পারবে। আচ্ছা, আমরা চাই এমন একটি অবস্থায় পৌঁছাতে যেখানে শুধু শান্তি আছে, আনন্দ আছে, সুখ আছে, দুঃখের ছোঁয়া মাত্র নয়, এমন জায়গায় আমরা থাকতে চাই। আমরা কে সাধ করে দুঃখ চাই বলুন? দুঃখ আমরা কেউই চাই না, কিন্তু দুঃখ চলে আসে। অথচ এমন একটা অবস্থা আছে যেখানে দুঃখ কোনো রকমই তাকে স্পর্শ করতে পারে না। একটা অপূর্ব শান্তির রাজ্য আমাদের অন্তরের মধ্যেই আছে। আমাদের প্রত্যেকের মধ্যে সে অপূর্ব শান্তির রাজ্য বলি, চিরন্তন সুখের রাজ্য বলি সেখানে আছে। সেইটা ভুলে গিয়েছি বলেই আমাদের এত যন্ত্রণা অনুভব। সমস্ত যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য সেখানে ভগবান নিজে এসে মাঝে মাঝে পথ দেখিয়ে যান, এবং যখন আসেন মানুষের রূপ ধারণ করে আসেন, যাতে মানুষরা ভাবে, বুঝতে পারে যে এটি সম্ভব, এই নরদেহেতে সম্ভব। এটি হয়তো উনি যতখানি করেছেন ততখানি আমি করতে পারি, কিন্তু আর অনেকখানি আমি করতে পারবো। আমার সামনে একটা দৃষ্টান্ত থাকলে আমরা অনুপ্রাণিত হই। যেমন স্কুলে পড়ার সময় যে ছেলেটি ভালো লেখাপড়া করছে না, সেই তার ক্লাসের যে ফার্স্ট বয় তার দিকে তাকায়, কখনো কোনো মনে হয় তার যে ও যদি পারে আমি পারবো না, কারণ নিশ্চয়ই পারবো। এই ভাবনা এলেই সেই ছেলেটি আস্তে আস্তে উন্নতি আরম্ভ হয়ে যায়, এবং দেখা যায় সেই ছেলেটি হয়তো একসময় এখনকার যে ফার্স্ট বয় তাকে ছাড়িয়ে যাচ্ছে। ওই ভেতরে অনুপ্রেরণা আনে ওই ছেলেটি, ভালো ছেলেটি অনুপ্রেরণা আনে। ঠিক সেরকম একটি আদর্শ মানুষ হয়ে এসে ভগবান আমাদেরকে একটা ছাঁচ দিয়ে যান, কারণ এই ছাঁচ আমি গড়ে দিলাম, এই ছাঁচে তোমার জীবনটাকে ঢালো, ঢেলে জীবনটাকে গড়ে তোলো, তাহলে সেই চিরন্তন শাশ্বত আনন্দের রাজ্যে পৌঁছাতে পারবে।
এবং এইটি তাকে বলতে গেলে আগে মানুষের ভেতরে কি আছে সেটি তাকে ভালো করে বুঝতে হবে। তো আমরা তো এক এক রকম, এক একজন ব্যক্তি এক এক রকম ভাব নিয়ে আছি। আমার এক রকমের চিন্তা প্রবাহ চলছে একদিকে, আপনার চিন্তা প্রবাহ অন্যদিকে চলছে, তার চিন্তা প্রবাহ অন্যদিকে চলছে। এক একজন এক এক রকম সংস্কার নিয়ে জন্মেছি, এক এক দিকে আমাদের চিন্তা ভাবনা সব প্রবাহিত হচ্ছে। এখন যদি আমার ভেতরে কি ভাব আছে তা যদি আমার শিক্ষক না বুঝতে পারেন, আমার আচার্য না বুঝতে পারেন, আমার গুরু না বুঝতে পারেন, তা তিনি আমাকে পথ নির্দেশ করবেন কেমন করে? আমি কোনখানে দাঁড়িয়ে আছি তাকে বুঝতে হবে। তো এই কোনখানে দাঁড়িয়ে আছি বোঝার জন্যই তার এই ভাবমুখী অবস্থানের প্রয়োজন। কারণ যেখান থেকে সব ভাব উৎসারিত হচ্ছে তারই খানিকটা আমার ভেতরে প্রকাশিত হচ্ছে, খানিকটা আপনার ভেতরে প্রকাশিত হচ্ছে, খানিকটা তার ভেতরে প্রকাশিত হচ্ছে। কিন্তু কার ভেতরে কি ভাব প্রকাশিত হচ্ছে সেটি বুঝতে গেলে সেইখানে গিয়ে কাউকে দাঁড়াতে হবে যেখান থেকে ভাবগুলো ঢুকছে জীবের মধ্যে। ওই জায়গার নাম হচ্ছে ভাবমুখ। উদাহরণ দিয়ে বলেন যে যদি এই বাইরের জগৎটা একটা দিক আর ঘরের ভেতরটা যদি হয় অন্তর্জগৎ, তা ঠিক চৌকাঠে যিনি দাঁড়িয়ে আছেন তিনি ঘরের ভেতরটাও দেখতে পাচ্ছেন, বাইরেটাও দেখতে পাচ্ছেন। যিনি ঘরের মধ্যে বন্দী আছেন তিনি জানলা দিয়ে সামান্য একটু বাইরের দিক দেখতে পাচ্ছেন হয়তো, আবার যিনি বাইরে আছেন তিনিও জানলা দিয়ে ভেতরের খানিকটা অংশ দেখতে পাচ্ছেন। কিন্তু পুরোটা ঘর এবং পুরোটা বাইরে যদি দেখতে হয় তা ঠিক চৌকাঠে দাঁড়াতে হয়। ওই জন্য এটিকে ওই ন্যায়শাস্ত্রকাররা বলেন দেহলি দ্বীপ, চৌকাঠে রাখা প্রদীপ। চৌকাঠে রাখা প্রদীপ যেমন ঘরের ভেতরটা আলোকিত করে, বাইরেটাও খানিকটা আলোকিত করে, সেই রকম এই অবস্থায় দাঁড়ালে পরে ভেতর বার দুটোই দেখা যায়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন সাধনায় সিদ্ধি লাভ করলেন, আসলে তার সাধনার প্রয়োজন ছিল আমাদের জন্যই, তার নিজের কোনো প্রয়োজন ছিল না। আমাদের জন্যই তিনি নরদেহ ধারণ করেছেন, আমাদেরকে দেখানোর জন্যই তাকে সাধক জীবন বরণ করতে হয়েছে, সাধনায় সিদ্ধি লাভ করতে হয়েছে। এবং সিদ্ধি লাভ করে যখন তিনি স্থির করেছেন যে সব থেকে সুখের জায়গা হচ্ছে নির্বিকল্প সমাধি অবস্থায় থাকা, এবং সেই ভূমিতে তিনি নিরন্তর থাকবেন ঠিক করলেন এবং 6 মাস কাল ছিলেনও। তারপরে তিনি এরকম প্রত্যাদেশ পেলেন জগন্মাতার কাছ থেকে, জগদম্বার কাছ থেকে, তুই ভাব মুখে থাক। মানে ওই যে নির্বিকল্প সমাধি ভূমির থেকে বেশ খানিকটা নেমে এসে আবার আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যতে খানিকটা উপরে ওই ঠিক চৌকাঠটাতে দাঁড়াতে বললেন, যাতে তিনি আমাদের ভেতরটাও দেখতে পান, বাইরেটাও দেখতে পান। এই ভাবমুখে অবস্থিত শ্রীরামকৃষ্ণের জীবনের যে বিভিন্ন রকমের ভাব এবং তার যে সমস্ত উপলব্ধি, এইগুলি নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনা এ পর্যন্ত করেছি। এই অধ্যায়ের শেষ দিকে লীলা প্রসঙ্গকার আমাদের সুবিধার জন্য ঠাকুর এই ভাবমুখে অবস্থিত হয়ে কার ভেতরে কি ভাব আছে দেখে নিয়ে তাকে সেই রকমভাবে পরিচালিত করার সঙ্গে সঙ্গে সাধারণের জন্য, সর্বসাধারণের জন্য যেগুলি অনুসরণীয় সেইগুলি এক জায়গায় করে দিয়েছেন। আমাদের দেখবেন কতগুলি জিনিস থেকে সর্বসাধারণের জন্য আর কতগুলি থেকে বিশেষ বিশেষ অধিকারীর জন্য। বিশেষ অধিকারীদের ক্ষেত্রে ঠাকুর নিজেই নির্দেশ দিয়েছেন, তিনি কে কীরকমভাবে চলবে নির্দেশ দিয়ে তাদেরকে পরিচালিত করেছেন। কিন্তু সাধারণ যারা অধিকারী তাদের জন্য সাধারণভাবে কিছু নির্দেশ দিয়ে গেছেন এবং সেই নির্দেশগুলি এক জায়গায় করে পূজ্যপাদ শারদানন্দজি মহারাজ এই অধ্যায়ের শেষের দিকে সেগুলিকে একত্রিত করে রেখেছেন। আমরা সেইগুলি আগে দেখব, যাতে করে যারা সাধন জীবন বেছে নিয়েছেন, যারা নিজেদেরকে ভক্ত বলে মনে করছেন বা সাধনায় প্রবেশ করবেন যারা মনে করছেন, তাদের যে কি করণীয় সেই করণীয় বিষয়গুলি শ্রীরামকৃষ্ণদেব যেমন বলেছেন সেইগুলি আমরা দেখে নিই একটু। ঠাকুর আমাদের দু রকমের লোক দেখেছেন, বিশেষ করে সেই সময় তো খুবই ছিল। একদল ছিল সাকারবাদী, আর দল ছিল নিরাকারবাদী। সাকারবাদীরা ভগবানের রূপে বিশ্বাস করে, তা বিশ্বাস করে ভগবান একটি বিশেষ রূপ ধারণ করে আমাদেরকে দেখছেন। কেউ শিবের ভক্ত, কেউ কালীর ভক্ত, কেউ কৃষ্ণের ভক্ত, কেউ রামের ভক্ত, কেউ শ্রীরামকৃষ্ণের ভক্ত, কেউ বুদ্ধের ভক্ত। ওই এক একজন ব্যক্তিকে কেন্দ্র করে তাদের জীবন চলছে। ভগবানের যে রূপ ধারণ, এই রূপ ধারণ তারা বিশ্বাস করেন এবং বিশ্বাস করে তারা সেই যে রূপটি তার ভালো লাগে
সেই রূপটির ধ্যান চিন্তায় নিজেদেরকে নিযুক্ত রাখতে চান। কিন্তু নিযুক্ত রাখতে চাইলেই তো হলো না, আমাদের ভেতরে তো বহু রকমের চিন্তা বহুদিন ধরে চলে আসছে। আজকে দুম করে ভাবলাম শিবের চিন্তা করবো, আপনি শিব চলে আসলে তো হবে না, অন্য চিন্তাগুলো এসে শিবের চিন্তাকে বাধা দিতে থাকবে। তাই কি করলে পরে আমি যাকে 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 আমি নির্ভর করি, যার আমি চিন্তা করতে ভালোবাসি, তাকে চিন্তা করতে পারবো, তার প্রাথমিক ধাপগুলি কি সেইগুলি বলছেন। যেমন ঠাকুর বলছেন, সাকারবাদীর উদ্দেশ্যে বলছেন, ধ্যান করবার সময় ভাববে যেন মনকে রেশমের রশি দিয়ে ইষ্টের পাদপদ্মে বেঁধে রাখছো, যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে। রেশমের দড়ি বলছি কেন? সে পাদপদ্ম যে বড় নরম, অন্য দড়ি দিয়ে বাঁধলে লাগবে, তাই। এটি প্রথম ধাপ বললেন। ইষ্ট মানে যে রূপটি আমার ভালো লাগে, যাকে আমি ধ্যান করতে চাই, তিনি আমার ইষ্ট। সেই ইষ্ট দেবতার ধ্যান যখন করছি, বলছেন মনটাকে তার শ্রীপাদপদ্মে বেঁধে রাখতে হবে। কি দিয়ে বাঁধতে হবে? না, রেশমের দড়ি দিয়ে, খুব মোলায়েম মসৃণ দড়ি দিয়ে তার শ্রীপাদপদ্মে মনকে বেঁধে রাখতে হবে, যেন মনটা সেখান থেকে দূরে না পালাতে পারে। একটু একটু এদিক ওদিক করবে, কিন্তু দূরে পালাতে পারবে না। মানে তার শ্রীপাদপদ্মে বাঁধা আছি বলে তার সম্বন্ধে হয়তো এই চিন্তা, কখনো তার বাল্য জীবনের চিন্তা করছেন, কখনো তার মধ্য জীবনের কথা চিন্তা করছেন, কখনো তার অন্তরলীলার কথা চিন্তা করছেন, তাকে নিয়েই চিন্তা করে যাবেন। আর শ্রীপাদপদ্মে বাঁধা না থাকলে মনটা সেখান থেকে যে কোথায় চলে যাবে ঠিক নাই। এবং সেই প্রসঙ্গে বলছে রেশমের দড়ি, বলছেন এই জন্য যাতে করে তার পায়ে আঘাত না লাগে। আমরা জানি আমাদের ইষ্ট দেবতা শ্রী রামকৃষ্ণের শরীর কীরকম নরম ছিল। লুচি ছিঁড়তে গিয়ে তার হাতে লেগে গেল, আঙুল কেটে গেল, এত নরম তার শরীর। এবং এই নরম শরীরের জন্য তিনি সাধারণত কোথাও হেঁটে যেতে পারতেন না, খুব কষ্ট হতো তার। এইরকম নরম যে শরীর, তার সঙ্গে আমি যখন নিজেকে যুক্ত করছি, এরকম ভাবনা নিয়ে ধ্যান করার কথা বললেন। এটি যারা ধ্যানে ঢুকছেন, যা ধ্যান করতে চাইছেন, তাদেরকে এইটি প্রথম ভেবে নিতে হবে, মনে করে নিতে হবে যে হৃদয়ের মধ্যে তিনি বসে আছেন। তার শ্রীচরণের যে কোনো একটি চরণের সঙ্গে আমরা আমাদের মনটিকে বেঁধে রেখেছি, একটি রেশমের মোলায়েম দড়ি দিয়ে বেঁধে রেখেছি। 1 নম্বর চিন্তা। আবার বলছেন, ধ্যান করবার সময় ইষ্ট চিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয়? কতকটা মন সেই দিকে সর্বদা রাখবে। দেখেছ তো, দুর্গাপূজার সময় একটা জাগ প্রদীপ জ্বালতে হয়। ঠাকুরের কাছে সর্বদা একটা জ্যোত অর্থাৎ জ্যোতি রাখতে হয়, সেটাকে নিভতে দিতে নেই। নিভলে গেরস্থের অকল্যাণ হয়। সেই রকম হৃদয়পদ্মে ইষ্টকে এনে বসিয়ে তার চিন্তারূপ জাগপ্রদীপ সর্বদা জেলে রাখতে হয়। সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে ভেতরে চেয়ে দেখতে হয় সে প্রদীপটা জ্বলছে কিনা। আর একটি উদাহরণ দিয়ে বোঝালেন যে আমরা সকালবেলায় ধ্যান করলাম, জপ করলাম, বেশ উঠলাম, তারপরে ভগবানের কথা একবারই ভুলে যাব? তা করলে হবে না। যারা সত্যি করে আধ্যাত্মিক জীবন যাপন করতে চান, ওই সকালে জপ ধ্যানের পর যখন উঠে এসে অন্য কাজকর্ম করছি, যাই কিছু করি না কেন, কখনো কখনো একবার মনের ভেতরে ডুব দিতে হবে। ডুব দিয়ে দেখতে হবে, আমার ইষ্ট দেবতাকে হৃদয়ের মধ্যে দেখার একবার চেষ্টা করতে হবে। এইটি ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন। দুর্গাপূজার সময় সাধারণত দেবী প্রতিমার পিছন দিকে একটি প্রদীপ জেলে রাখা হয়। সেই সপ্তমীর দিন জেলে রাখে, বা কেউ কেউ ষষ্ঠীর দিন জেলে রাখে। একটা মাটির হাঁড়িতে রেখে অল্প ঢাকা দিয়ে রাখে, খোলা থাকে খানিকটা, এবং যথেষ্ট তেল দিয়ে রাখে। তবুও মাঝে মাঝে যিনি পুজো করছেন, যার বাড়িতে পুজো হচ্ছে, সেই গৃহস্থ অথবা যে আশ্রমে পুজো হচ্ছে, সেই আশ্রমের সাধুদের কেউ মাঝে মাঝে গিয়ে দেখে আসছেন সেই প্রদীপটা জ্বলছে কিনা। প্রদীপটা জ্বলছে কিনা, তার সলতে ঠিক আছে কিনা, তার তেল ঠিক আছে কিনা, সব দেখে শুনে মাঝে মাঝে আসতে। কারণ প্রদীপটা যদি নিভে যায় তাহলে গৃহস্থের অকল্যাণ হয়।
যেমন সেই প্রদীপের দিকে দৃষ্টি সবারই থাকে, ঠিক সেই রকম আমার হৃদয়ে যে জাগ প্রদীপ জ্বাললাম ধ্যান করার সময়, সেইটি ভেতরে ভেতরে জ্বলছে কি না নাকি নিভিয়ে গেল, সেইটি দেখার জন্য মাঝে মাঝে ফিরে আসতে হবে। যেমন কিনা ওই পুজোয় বসার সময় প্রদীপ জ্বালা হলো, তারপর নানা রকম পুজোর কাজকর্ম চলছে, সবই চলছে, কিন্তু তারই মধ্যে চিন্তা থাকে ওই জাগ প্রদীপটি। সেই রকম যা কিছু কাজ করছি মাঝে মাঝে নিজের হৃদয়ের মধ্যে ঢুকে দেখতে হয়। এইটিকে বলে ওই জাগ প্রদীপ সম্বন্ধে বা জ্যোত প্রদীপ সম্বন্ধে সচেতন থাকা। ঠাকুর এটিও বললেন, যারা আধ্যাত্মিক জীবন যাপন করতে চান তাদের শুধুমাত্র সকাল সন্ধ্যা দুবার জপ করাটা যথেষ্ট নয়। হয়তো সকালবেলায় তিনি বহু জপ করছেন, সন্ধ্যাবেলায় বহু জপ করছেন, মাঝখানটায় কিছু না করলে পরে ওই ধারাবাহিকতাটা থাকে না, ফলে সেই জপটা তার খুব বেশি ফলপ্রসূ হয় না। এই জন্য মাঝে মাঝে এরকম করলে পরে জপটাও ভালো হবে, আর সেই রকম করতে থাকলে আমাদের নিজেদের আধ্যাত্মিক প্রগতি ঘটবে। মা ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে একজন যখন জিজ্ঞাসা করছেন ভক্ত যে মা কি করব, মায়ের ঘরে কুলুঙ্গিতে একটি ঘড়ি রাখা ছিল, তখনকার দিনে সেই বড় বড় অ্যালার্ম ঘড়ি যেগুলো পাওয়া যেত, সেটি টিক 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 আওয়াজ করত। মা সেই ঘড়িটার দিকে আঙুল দেখিয়ে বলেন, ঘড়িটা যেমন টিক টিক করে চলছে সেরকম সর্বদা মনে মনে তার নাম তোমার ভেতর চলতে থাকুক। আমরা যখন কাজকর্ম করি অনেক সময় মনটা নানা দিকে ছড়িয়ে যায়, হাতে কাজ করছি কিন্তু মন নানা দিকে ছড়াচ্ছে, বহু রকম চিন্তা করছি, আমার অতীতের চিন্তা করছি, ভবিষ্যতের চিন্তা করছি, কবে কার সঙ্গে কী সব চিন্তা করছি, অত হাতে কাজ করে যাচ্ছি, দিব্যি কাজ কিন্তু হয়ে যাচ্ছে। ওই চিন্তাটা ছেড়ে দিয়ে, অতীত ভবিষ্যতের কথা চিন্তা ছেড়ে দিয়ে ওই সময়টা যদি ভগবানের নাম চিন্তা করতে থাকি, তাহলে পরে কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে যখন জপে বসবো তখন মন সহজেই বসবে। আবার বললেন আর একটি পদ্ধতি বলছেন, আবার বলিতেন, ওগো তখন তখন ইষ্ট চিন্তা করবার আগে ভাবতুম। এই ঠাকুর নিজে কি করতেন সেটিও মাঝে মাঝে বলছেন, কারণ তিনি নিজে ফল পেয়েছেন বলেই সেগুলি তার ভক্তদের বলছেন। আর তিনি তো প্রত্যেকের ভেতরটা দেখতে পাচ্ছেন। বলছেন এমনভাবে দেখেন যে কাঁচের ভেতরে, কাঁচের আলমারির ভেতরে জিনিস থাকলে যেমন বাইরের থেকে দেখা যায় সব কিছু, ঠাকুর তেমনি যে কোনো মানুষের চোখের দিকে তাকিয়েই তার মনের ভেতরে কি আছে সবটা দেখতে পেতেন। ওই চোখ দুটি যেন তার সেই কাঁচের আলমারির পাল্লা, যার ভেতর দিয়ে তিনি দেখছেন। সে সকলকে দেখে শুনে এই সিদ্ধান্তগুলিতে এসছেন যে এইগুলি করলে পরে সকলের, সাধারণভাবে সকলের কল্যাণ হবে। এবং সেই প্রসঙ্গে নিজে যখন সাধনা করেছেন তখন যা যা করেছেন সেইগুলিও কখনো কখনো বলতেন, যাতে সেইগুলি পড়ে বা সেইগুলি শুনে আমরা একটু ওই দিকে যাওয়ার জন্য চিন্তা করি। বলছেন তখন তখন ইষ্ট চিন্তা করবার আগে ভাবতুম যেন মনের ভেতরটা বেশ করে ধুয়ে দিচ্ছি। মনের ভেতর নানান আবর্জনা, ময়লা মাটি অর্থাৎ চিন্তা, বাসনা ইত্যাদি থাকে কিনা, সেগুলো সব বেশ করে ধুয়ে ধেয়ে সাফ করে তার ভেতর ইষ্টকে এনে বসাচ্ছি, এই রকম করে। অর্থাৎ এই জাতীয় সাধনার কথা ঠাকুর বলছেন যে বসা মাত্রই জপ করতে আরম্ভ করলাম তা নয়, বসা মাত্র মনটাকে আগে ভালো করে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার জন্য ইষ্ট নামই যথেষ্ট। সেই ইষ্ট মন্ত্র যেন আস্তে আস্তে জপ করছে আর ভেতরটা পরিষ্কার হচ্ছে, সেই পরিষ্কার জায়গাতে এবার ইষ্টদেবকে বসিয়ে তার আমি পূজা করছি, তাকে দেখছি, এরকম ভাবটি আনতে হবে। এটি হচ্ছে সাকারবাদীদের জন্য এই কথাগুলি বলেন, যারা ইষ্ট দেবতা নিয়ে আছেন তাদের কথা বললেন। আবার সেই সময় কিছু নিরাকারবাদী, মূলত যারা ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারা তো নিরাকারবাদী ছিলেন। ব্রাহ্মেরা বিশ্বাস করে না যে ভগবান রূপ ধারণ করতে পারেন। এমনি তারা বলেন যে ভগবান সর্বজ্ঞ, সর্ববিদ, তিনি সব কিছু করতে পারেন মুখে বলেন, কিন্তু তিনি রূপ ধারণ করতে পারেন এটা তারা স্বীকার করতে চান না কিছুতেই। তাদের বক্তব্য হচ্ছে যিনি অনন্ত, যার কোনো সীমা পরিসীমা নাই, তিনি একটি ক্ষুদ্র দেহের মধ্যে কেমন করে আসবেন, নিজেকে কি করে ছোট একটা দেহের মধ্যে বদ্ধ করবেন। এই তারা রূপে বিশ্বাস করেন না। তারা সেই যে ভগবান সর্বব্যাপী, যে ব্রহ্ম সর্বব্যাপী, তার চিন্তা করতে ভালোবাসেন। তাদের প্রসঙ্গে তাদেরকেও বলছেন তারা কি করবেন, তাদের সম্বন্ধে বলছেন,
বলছেন, দেখো আমি তখন তখন ভাবতুম, নিজের কথা বলছেন, দেখো আমি তখন তখন ভাবতুম ভগবান যেন সমুদ্রে জলের মতো সব জায়গা পূর্ণ করে রয়েছেন, আর আমি যেন একটি মাছ সেই সচ্চিদানন্দ সাগরে ডুবছি, ভাসছি, সাঁতার দিচ্ছি। আবার কখনো মনে হতো আমি যেন একটি কুম্ভ, সেই জলে ডুবে রয়েছি, আর আমার ভিতরে বাহিরে সেই অখণ্ড সচ্চিদানন্দ পূর্ণ হয়ে রয়েছেন। এটি আর একটি পদ্ধতি। যারা নিরাকারবাদী তারা এরকম বিশ্বাস, তারা তো ভগবানকে কোনো রূপে বিশ্বাস করে না বলে অনন্ত ধারণা আনার জন্য তিনি মহাসমুদ্রের কথা বলছেন। মহাসমুদ্র আমাদের কাছে বিশাল, সে অনন্ত সমুদ্রের মধ্যে আমি যেন একটি ছোট্ট জীব, একটি মাছ, সে অনন্ত সমুদ্রে খেলে বেড়াচ্ছি, এরকম ভাবনা করে সে অনন্তের সঙ্গে নিজেকে এক করে দিচ্ছি। অত কখনো মনে করছি আমি যেন একটি কলসি, যে কলসিটার ভেতরে বাইরে একই সমুদ্রের জল, কিন্তু এই কলসির আবরণটি থাকার জন্য যেন ভেতরের জল বাইরের জল দুটোকে যেন আলাদা দেখাচ্ছে। আসলে আলাদা নয়, একই জল, ভেতরেও যা বাইরেও তাই, শুধু কলসির একটি আচ্ছাদন আছে বলে মনে হচ্ছে এরকম। সেরকমভাবে নিজেকে ওই যে সর্বব্যাপী ব্রহ্মের সঙ্গে এক করে দেওয়ার জন্য তিনি বলছেন। এই ভাবটি তিনি নিজে আরোপ করেছেন এবং সেইটি আরোপ করতে বলছেন যাতে আমাদের সুবিধা হয়। তারপরে আর একটি নির্দেশ দিতেন, এটি খুব বিশেষ করে তার কাছে যারা যেতেন তাদেরকে বলতেন, এটি আমাদের তো সকলেরই অনুসরণীয়। বলছেন, দেখ ধ্যান করতে বসবার আগে একবার একে ভেবে নিবি। একে মানে নিজের দিকে আঙুল দেখিয়ে বলতেন। ঠাকুর তো আমি বলতে পারতেন না, আমাকে বলতে পারতেন না, তিনি আমাকে কথাগুলো বাদ দিয়েছেন। সেটা একে বলতেন, নিজের দিকে আঙুল দেখে বলতেন, ধ্যান করতে বসবার আগে একবার একে ভেবে নিবি। কেন বলছি? এখানকার ওপর তোদের বিশ্বাস আছে কিনা? ঠাকুরের কাছে যারা দীর্ঘদিন ধরে যাচ্ছেন তা ঠাকুরকে বিশ্বাস করেন বলেই তো যান এবং ভালোবাসেন বলেই তো যান, না যাবেন কেন? তারা বিশ্বাস না করে তার কাছে গিয়ে লাভটা কি? ভালোবাসেন বলেই তো যান। সেই যখন নরেন্দ্রনাথকে পরীক্ষা করার জন্য ঠাকুর দীর্ঘদিন তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, তারপরে একদিন হঠাৎ জিজ্ঞাসা করছেন, তুই কেন আসিস? আমি তো তোর সঙ্গে একটাও কথা বলি না, তুই যখন আসিস আমি তোর দিকে ফিরেও তাকাই না, কেন আসিস? তখন নরেন্দ্রনাথ বলেছেন যে আমি তো আপনার কথা শুনতে আসি না, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে না দেখে থাকতে পারি না, তাই আসি। এই ভালোবাসা যেখানে থাকে তাকে মনে করা খুব সোজা, যাকে ভালোবাসি তার রূপটি মনে করা খুব সোজা। সে ঠাকুর বলছেন, এখানকার ওপর তোদের বিশ্বাস আছে কি না? একে ভাবলেই তাকে অর্থাৎ ভগবানকে মনে পড়ে যাবে। কি সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, একে ভাবলেই ভগবানকে মনে পড়ে যাবে, কারণ ইনি হচ্ছেন ভগবানময়, শ্রীরামকৃষ্ণ ভগবানময়। তার কথা যেই মনে পড়বে তখনই ভগবানের কথা মনে পড়ে যাবে। ওই যে উদাহরণ দিচ্ছেন, যেমন গরুর পাল দেখলেই রাখালকে মনে পড়ে। এই গরুর পাল যেন ভক্ত, সেই ভক্তদের দেখলে পরে ভক্তের পেছনে যিনি আছেন রাখাল, গরুগুলোকে যিনি চালাচ্ছেন, তার কথা মনে পড়বেই। গরুর দল যখন আসছে নিশ্চয়ই আমরা ভেবে নেব পেছনে একজন রাখাল আছে, ভেবে নিই সেরকম। আবার উদাহরণ দিচ্ছেন, ছেলেকে দেখলেই বাপের কথা মনে পড়ে, উকিল দেখলেই কাছারির কথা মনে পড়ে। সেই রকম, বুঝলে কি না? ভাবের একটা অনুষঙ্গ আছে, একটি জিনিস দেখলে সেই সঙ্গে যুক্ত জিনিসগুলির কথা মনে পড়ে যায়। সেরকম ভক্তের কথা ভাবলে পরেই ভগবানের কথা মনে পড়ে যায়। আর শ্রীরামকৃষ্ণ তো ভক্ত শ্রেষ্ঠ, তার কথা ভাবলে পরে ভগবানের কথা মনে পড়ে যাবে। তিনি বলছেন, ধ্যান করতে বসার আগে একবার একে চিন্তা করে নিবি। আবার বলিতেছেন, সেই রকম, বুঝলে কি না? মন নানান জায়গায় ছড়িয়ে থাকে কি না? একে ভাবলেই মনটা এক জায়গায় গুটিয়ে আসবে,
আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে, এই জন্য বলছি। অর্থাৎ যাদের শ্রীরামকৃষ্ণ ছাড়া অন্য কোনো ইষ্ট, সেই ইষ্ট দেবতাকে ধ্যান করার সময়ও যদি আমরা শ্রীরামকৃষ্ণকে একটু চিন্তা করে নিই, তাকে ভাবলেই নানা জায়গায় ছড়িয়ে থাকা মনটা এক জায়গায় আসবে, তাকে কেন্দ্রিত হবে। এবং তারপর যখন সেই কেন্দ্রীভূত মনকে আমার যে ইষ্ট দেবতা তাকে চিন্তা করতে চাইবো, তার চিন্তাটা অনেক গভীর হবে। আর যাদের শ্রীরামকৃষ্ণ স্বয়ং ইষ্ট, তাদের তো সুবিধাই হয়ে গেল, তাকে চিন্তা করতে করতে মনটা গুটিয়ে এলো, তারপর তারই চিন্তা চলতে থাকবে। তাই বলছেন একে ভাবলেই মনটা এক জায়গায় গুটিয়ে আসবে, আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে, এই জন্য বলছি। আবার বলিতেন, যাকে ভালো লাগে, যে ভাব ভালো লাগে, একজনকে বা একটাকে পাকা করে ধর, তবে তো আঁট হবে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? ভাব চায়, একটা ভাব নিয়ে তাকে ডাকতে হয়। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়। ভাব চায়, বিশ্বাস চায়, পাকা করে ধরা চায়, তবে তো হবে। তবে কি জানো, তার সঙ্গে একটু সম্বন্ধ পাতানো, এরই নাম। তবে কি জানো, তার অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একটু সম্বন্ধ পাতানো, এরই নাম। সেইটে সর্বক্ষণ মনে রাখা। যেমন তার দাস আমি, তার সন্তান আমি, তার অংশ আমি। এই হচ্ছে পাকা আমি, বিদ্যার আমি। এইটি খেতে শুতে বসতে সব সময় স্মরণে রাখা। আরো বলছেন যে তার সঙ্গে একটা ভাব সম্পর্ক স্থাপন করতে, ভগবানের সঙ্গে একটা ভাব সম্পর্ক স্থাপন করতে হবে। এমনি বৈষ্ণবেরা তো 5 রকম ভাবের কথা বলেন। পঞ্চভাব আছে, শান্ত ভাব, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব, এই 5 রকম ভাবের কথা বলেন। যে কোনো একটা ভাব নিয়ে ভগবানকে ধরতে হবে। হয় ভাবতে হবে তিনি পিতা বা মাতা, আমি তার সন্তান, শান্ত ভাব এটি। অথবা ভাবতে হবে তিনি প্রভু, আমি তার দাস, দাস্য ভাব। অথবা ভাবতে হবে আমি তার পিতা বা মাতা, তিনি আমার সন্তান, বাৎসল্য ভাব। অথবা হয়তো তিনি আমার সখা, আমি তার বন্ধু, এই ভাব নিয়ে তার সঙ্গে সম্পর্ক করতে হবে। যে কোনো একটা সম্পর্ক তার সাথে স্থাপন করতে হবে। তো খুব নিরাপদ সম্পর্ক হচ্ছে তিনি পূর্ণ, আমি তার অংশ, অথবা তিনি মা বা তিনি বাবা, আমি তার সন্তান, অথবা তিনি প্রভু, আমি তার দাস। এই ভাবনাটি খুব সুবিধার ভাবনা। এরকম কোনো একটা ভাবনা নিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আর যখনই এইরকম একটা ভাব হবে, তখনই ভেতর থেকে অনেকগুলো অমূলক চিন্তা ভাবনা দূরে চলে যাবে। যেমন ধরুন, যদি সন্তান জানে যে আমার বাবা খুব শক্তিমান, সর্বশক্তিমান বাবা আমার, সেই ছেলে কিন্তু কোনো কিছু তো ভয় পাবে না। সে দিব্যি সব জায়গায় বুক চিতিয়ে চলে যাবে, কারণ সে জানে আমার বাবা হচ্ছেন শক্তিমান, তিনি আমাকে উদ্ধার করবেন। ঠিক, সে ভালো কাজেও যেতে পারে, মন্দ কাজেও যেতে পারে, কিন্তু যাওয়ার সময় তার মনে এই ভাবনাটি থাকে যে আমাকে বাবা উদ্ধার করবেন। সেরকম যদি ভগবানের প্রতি আমাদের এই ভরসা থাকে, তিনি আমার পিতা বা তিনি আমার মাতা, তারপর আমরা যেখানে জগতে যে কোনো জায়গায় যাই না কেন, কোনো জায়গায় যেতে ভয় লাগবে না। কোনো ঘটনার কাছে এলে আমরা ভয় পাবো না। আর ভয় পাওয়ার যে মূল কারণ, আমি বড় একা, আমি বড় অসহায়, এই ভাবটি তখন চলে গেছে। আমার পেছনে আছেন একজন। ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন যে একটি প্রজা জমিদারের বিরুদ্ধে লড়াই করছে, মামলা করছে। সবচেয়ে সাধারণ একটি প্রজা সে জমিদারের বিরুদ্ধে কী করে লড়াই করছে? আসলে সেই প্রজার পেছনে আরেকজন খুব বড় লোক আছে, যে জমিদারের উপর রেগে আছে। সেই প্রজাটিকে নিয়ে সেই লোকটি, ওই যে বড় লোকটি, সেই প্রজাটিকে নিয়ে ওই জমিদারের বিরুদ্ধে লড়াই করছে। সে জানে যে আমি যাই করি না কেন, আমার প্রভু, আমার মালিক, যিনি আমাকে এই মামলায় ঢুকিয়েছেন, তিনি ঠিক আমাকে উদ্ধার করবেন। এরকম ভাবনা যদি থাকে, তিনি আমাকে উদ্ধার করবেনই, কারণ তিনি আমার পিতা বা মাতা, সন্তানকে তিনি কখনো ফেলবেন না। এই একটা ভাব পাকা করে ধরলে ভালো। অথবা মহাবীর যেমন বলছেন, হনুমান যখন বলছেন, যখন রাবণের সৈন্য তাকে মারতে আসছে,
খুব সুন্দর বলছেন যে আমি হচ্ছি কৌশল ইন্দ্র অর্থাৎ কৌশল রাজ, রামচন্দ্রের দাস, যিনি অক্লিষ্ট কর্মা, যিনি কর্মেতে কখনো ক্লেশ অনুভব করেন না, আমি তার দাস। একটা রাবণ কেন, 1000টা রাবণ এলেও আমার কিছু করতে পারবে না। ন রাবণং সহস্রং মে যুদ্ধে প্রতিবলং ভবেত। 1000টা রাবণ এলেও আমার কিছু করতে পারবে না। স্বামী যেমন বলছেন যে আমরা ইচ্ছা করলে পরে আকাশের গ্রহ নক্ষত্রগুলোকে টেনে নামিয়ে কর্মর করে চিবিয়ে খেতে পারি, ইচ্ছা করলে ত্রিভুবনকে উল্টে পাল্টে ফেলতে পারি। তোমরা কি জানো না আমরা হচ্ছি রামকৃষ্ণের দাস? খুব বিখ্যাত স্বামীজির কথা, কুরুমস্তারক চরবনম ত্রিভুবনম উৎপাটয়াম বলাৎ কিং ভো ন বিজানাসি আসমান রামকৃষ্ণ দাসাহ বয়ম। অর্থাৎ আমি যার শক্তিতে শক্তিমান, তিনি সর্বদা আমার সঙ্গে আছেন। আমার ভেতর থেকে সমস্ত ভয় আপনা আপনি উবে যাবে। এই যে ইদানিংকালে একটা বড় রোগ, মাঝে মাঝে নানারকম দুশ্চিন্তায় ভোগা, এই দুশ্চিন্তা ভোগার থেকে আমরা খুব নিরাপদ জায়গায় চলে যেতে পারি যদি এটি মনে করতে পারি সবসময় যে আমি একা নই, আমার মধ্যে ভগবান বসে আছেন, তিনি আমাকে সর্বদা রক্ষা করছেন, যাতে আমার ভালো হবে তাই তিনি করছেন, আমার ভালোর জন্যই তিনি আমাকে বর্তমান এই একটা অবস্থার মধ্যে এনে রেখেছেন। সেই অবস্থাতে লড়াই করতে করতে আমি যতই বিপর্যস্ত হই না কেন, তিনি শেষ পর্যন্ত আমাকে রক্ষা করবেনই। এই আর্তকে ত্রাণ করা তার স্বভাব। আর্তানাম আর্তিহন্তারম, রামচন্দ্র স্তবে আছে, আর্তানাম আর্তিহন্তারম, যে আর্ত তার তিনি আর্তিকে হরণ করেন, তার এটি স্বভাব এইটি। অর্থাৎ আমি তার সন্তান, আমি যতই আর্ত হই না কেন তিনি ঠিক আমাকে উদ্ধার করবেন। এবং করেছেনও তো। মথুরবাবু যখন একটা বড় রকমের গোলমাল করে ফেলেছেন, মামলা হয়েছে, সেই মামলায় তার অবশ্যই একটা বড় রকমের শাস্তি পাওয়ার কথা। ঠাকুরের কাছে এসে কেঁদে পড়েছেন, ঠাকুর তাকে বকেছেন, তিরস্কার করেছেন খুব, কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার পেয়ে গেছেন তিনি। অতএব যদি কোনো অন্যায় করে ফেলি, অপরাধ করে ফেলি, মনে রাখতে হবে আমার পেছনে যিনি আছেন তার কাছে আমি গিয়ে পড়লে পরে তিনি আমাকে নিশ্চয়ই উদ্ধার করবেন। ওই জন্য ভগবানের একটি ভারী সুন্দর স্তব আছে, আর্তত্রাণ স্তব বলে, সেখানে আর্তকে তিনি কীভাবে উদ্ধার করেছেন দেখাচ্ছেন। আর্ত হয়ে যখন প্রহ্লাদ তাকে ডাকছে, তখন তিনি তাকে রক্ষা করছেন, জলের থেকে উদ্ধার করছেন, অগ্নির থেকে উদ্ধার করছেন, সব কিছু থেকে উদ্ধার করছেন। দ্রৌপদী যখন আর্ত হয়ে ডাকছেন, দ্রৌপদীকে তিনি সাহায্য করছেন। এইটি ভগবানের স্বভাব। অর্থাৎ যদি ভগবানের সঙ্গে আমাদের সেরকম সম্বন্ধ হয়ে যায়, তখন যে সমস্ত মানসিক দুশ্চিন্তা আমাদেরকে ভগবানের চিন্তা থেকে বিরত রাখে, সেই দুশ্চিন্তাগুলি থেকে আমরা নিবৃত্তি পেতে পারি, আমরা রেহাই পেতে পারি। আমরা জপ করতে বসলে মন আমাদের প্রায় ঘুরে বেড়ায় নানা রকম। তার কারণ হচ্ছে আমাদের মনে নানা বাসনা আছে, নানা আশঙ্কা আছে। সেই বাসনা, সেই আশঙ্কার সমস্ত মূলে তিনি। তার কথা যদি ভাবি, আমার যে বাসনা, আমার আশঙ্কা সব মন থেকে মুছে গিয়ে শুধু তাঁরই কথা ভাবতে পারবো, এবং তিনি তার কথা ভাবলে পরে আমার যাতে যথার্থ কল্যাণ হবে তাই তিনি করবেন, এই বিশ্বাস রাখতে পারবো। তিনি বলছেন যে তার উপর একটু বিশ্বাস রাখতে হবে, সেইটি হচ্ছে ভাব। বলছে দেখো ভাব কি করে হয় বলতে গিয়ে বলছেন, ভারী সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছে চিন্তার মধ্যে এই চিন্তা, আমাদের সাধারণত এই চিন্তা আসে, কাঁচা আমির চিন্তা কীরকম আর পাকা আমির চিন্তা কীরকম। কাঁচা আমিটাকে পাকা আমিতে উত্তরণ ঘটাতে গেলে চিন্তাটা কীভাবে পরিবর্তন করতে হয় বলছেন। পাকা আমির চিন্তা বলছেন তার দাস আমি, তার সন্তান আমি, তার অংশ আমি, এই হচ্ছে পাকা আমি, বিদ্যার আমি। এইটি খেতে শুতে বসতে সব সময় স্মরণ রাখো। আর এই যে কাঁচা আমির কথা বলছেন, এই যে বামুন আমি, কায়েত আমি, অমুকের ছেলে আমি, অমুকের বাপ আমি, এসব হচ্ছে অবিদ্যার আমি। এগুলিকে ছাড়তে হয়, ত্যাগ করতে হয়। এগুলিতে অভিমান অহংকার বাড়িয়ে বন্ধন এনে দেয়। আমরা যেটা ভাবতে অভ্যস্ত, আমার পরিবারের সঙ্গে নিজেকে একত্রিত করে আমার অস্তিত্বকে ভাবতে অভ্যস্ত, সেইখান থেকে নিজেদের উত্তরণ ঘটাতে হবে। সম্পর্কটা ভগবানের সঙ্গে করতে হবে। পরিবারের লোকেরা আছেন ঠিকই,
এই জন্মে যখন এসছি তাদের সঙ্গে আছি, কিন্তু আগেও আমার একটি পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল, পরেও আবার যখন জন্ম হবে আর অন্য পরিবারের সঙ্গে সম্পর্ক হবে। এরা কেউই কিন্তু চিরকাল আমার সঙ্গে থাকেননি, থাকবেনও না, কিন্তু আমার সঙ্গে চিরকাল ভগবান আছেন, থাকবেন। এই জন্য তাঁর সঙ্গে সম্পর্কটি বাঁধতে হবে, এবং এই জন্য দরকার স্মরণ মননটা সর্বদা রাখা চাই। খানিকটা মন সবসময় তার দিকে ফিরিয়ে রাখবে, তবে তো হবে। রাজা মহারাজের কথা যখন পড়ি, ইটার্নাল কম্প্যানিয়ন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, দেখবেন সেখান প্রায় পাতায় পাতায় লেখা আছে স্মরণ মননটা খুব রাখবি। বহু শিষ্যকে বলছেন যে স্মরণ মননটা খুব রাখবি। আমরা তখন কলেজে পড়ি, তখন এই বইটি প্রথম পড়েছিলাম, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। এই স্মরণ মনন ব্যাপারটা কি বুঝতে পারছি না তখন। আমাদের একটা খুব সুযোগ ছিল সেই সময়, প্রেসিডেন্ট মহারাজ, আমাদের তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, আমাদের যাদের কিছু জিজ্ঞাসা থাকতো তাদের সঙ্গে তিনি কিছুটা সময় দিতেন, তাদের জিজ্ঞাসার উত্তর দিতেন। তা আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মহারাজ, এই যে রাজা মহারাজ বারবার খুব বলছে স্মরণ মনন করবি, স্মরণ মনন করবি, এই ব্যাপারটা ঠিক কি বুঝতে পারছি না। তো মহারাজ আমাদের তখন কলেজে পড়া ছেলে, তো কলেজের ছেলের মতোই বলছেন যে মনে করো তুমি কলেজে আসার সময় দেখে এলে তোমার বাড়িতে একজন খুব অসুস্থ, তুমি কলেজে ক্লাস করছো, বন্ধুদের সঙ্গে কথা বলছো, অধ্যাপকদের কথা শুনছো, সবই করছো, কিন্তু মাঝে মাঝে কি তোমার মনটা সেই বাড়িতে অসুস্থ তোমার প্রিয়জনটির কথা মনে পড়ছে না? তা তো পড়বি, খুব স্বাভাবিক। আমরা যদি বাড়িতে দেখে যাই খুব অসুস্থ কেউ প্রিয়জন, যাই কিছু করি না কেন মনের একটা অংশ সেখানে সবসময় থেকে যাবে। কারণ এর নাম হচ্ছে স্মরণ মনন। যখন তুমি কলেজে যাচ্ছ ভাবলে ঠাকুর তোমার সঙ্গে আছেন, তার কথা ভাবলে। ক্লাস করছো, ক্লাসের শেষে একবার ভেবে দেবে ঠাকুর তোমার সঙ্গে বসে সব কথা শুনছেন। এই যে মাঝে মাঝে ঠাকুরের কথাটি ভাববে, এর নাম হচ্ছে স্মরণ মনন। ঠাকুর এখানে ঠাকুর নিজেই তাই বলছেন, এই স্মরণ মননটা সবসময় রাখবে। খানিকটা মন, তার মানে বলছে খানিকটা মন সবসময় তার দিকে ফিরিয়ে রাখবে, তবে তো হবে। একটা ভাব পাকা করে ধরে তাকে আপনার করে নিতে হবে, তবে তো তার উপর জোর চলবে। এই দেখো না, প্রথম প্রথম একটু আধটু ভাব যতক্ষণ, ততক্ষণ আপনি, মশাই ইত্যাদি লোকে বলে থাকে। সেই ভাব যেই বাড়লো অমনি তুমি তুমি, আর তখন আপনি টাপনিগুলো বলা আসে না। যেই আরও বাড়লো তখন আর তুমি তুমিতেও মানে না, তখন তুই মুই। তাকে আপনার হতে আপনার করে নিতে হবে, তবে তো হবে। যেমন একবারে খুব ঘরোয়া উদাহরণ দিয়েছি, যেমন নষ্ট মেয়ে পরপুরুষকে প্রথম প্রথম ভালোবাসতে শিখছে, তখন কত লুকোচুরি, কত ভয়, কত লজ্জা। তারপর যেই ভাব বেড়ে উঠল তখন আর কিছু নাই, একেবারে তার হাত ধরে সকলের সামনে পুলের বাইরে এসে দাঁড়ালো। তখন যদি সে পুরুষটা তাকে আদর যত্ন না করে, ছেড়ে যেতে চায়, তো তার গলায় কাপড় দিয়ে টেনে ধরে বলে, তোর জন্যে পথে দাঁড়ালুম, এখন তুই খেতে দিবি কিনা বল। সেই রকম যে ভগবানের জন্য সব ছেড়েছে, তাকে আপনার করে নিয়েছে, সে তার উপর জোর করে বলে, তোর জন্য সব ছাড়লুম, এখন দেখা দিবি কিনা বল। এইটা জায়গায় চূড়ান্ত অবস্থায়, যে অবস্থায় ঠাকুর মা কালীর দর্শন পেলেন, যে দর্শনের কথা আমরা সাধক ভাইয়ের মধ্যে দেখি, সেই দর্শন আগে ঠাকুরের ঠিক এই কথাই মনে হয়েছিল, সব ছেড়েছেন মায়ের জন্য, তবু কেন মা দেখা দেবেন না। ওই ভাবটি অনেক পরে আসবে, কিন্তু প্রথম প্রথম তার সঙ্গে ভাব সম্পর্ক স্থাপন করে নিয়ে তাকে আপনার করে নিতে হয়, আরও বেশি আপনার করে নিতে হয়। যেমন আমরা আপনার করে নিই খুব সহজেই আমাদের আত্মীয় পরিজনকে, বাবা মা আত্মীয় পরিজনকে আপনার করে নিই, সেই রকম ভগবানের সঙ্গে একটা ওই রকম আপনার ভাব নিয়ে আসতে হবে। এইটা একটি প্র্যাকটিক্যাল সাজেশন, কি করতে হবে সাধক জীবনে, কি করতে হবে। যারা খুব সিনসিয়ার সাধক, সিরিয়াস সাধক, তাদের জন্য কথাগুলি বলছেন। আর একটি বলছেন, একটি গান ছিল সেই যুগে মাঝে মাঝে গাইতেন লোকেরা, হরিষে লাগিয়ে রাহরে মনওয়া তেরা বানাতা বানাতা বনি যায়। এই গানটি ঠাকুরও কখনো কখনো গেয়েছেন। তার কথা হচ্ছে এরকম যে হরিতে লেগে রাখো, মন সবসময় হরিতে লেগে রাখো, আস্তে আস্তে তার কথা ভাবতে ভাবতে
তাঁর হয়ে যাবে, তেরা বানাতা বানাতা বনি যায়, তার সঙ্গে এক হতে 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 এক হয়ে যাবে। এটি ঠাকুর কখনো কখনো গেয়েছেন, কিন্তু অধিকাংশ সময়ই এটি খুব পছন্দ করতেন না। বলতে এরকম ভাব কেন থাকবে, এরকম ম্যাদাটে ভাব কেন থাকবে, আচ্ছা হলো হচ্ছে হবে, এই জন্মে না হয় পরের জন্ম হবে, তা হয় তার পরের জন্ম হবে, এরকম ভাব নিয়ে থাকাটা ঠাকুর পছন্দ করতেন না। এই জন্মেই আমাকে ভগবান লাভ করতে হবে, এই জন্মেই ভগবানের সঙ্গে আমার সম্পর্ক দৃঢ় করে নিতে হবে, এই ভাব নিয়ে চলার জন্য ঠাকুর বলতেন। উদাহরণ দিয়ে বলতেন যে হাটে যখন লোকে গরু কিনতে যায়, আগে গরুর লেজে হাত দেয়, যে গরুটা লেজে হাত দেওয়ার মতো শুয়ে পড়ে সেই গরুটাকে পছন্দ করে না, বোঝে জানে এই গরুটার মধ্যে কোনো রকম একটা আমি কিছু করব ভাবনা নেই। কিন্তু যে গরুটা লেজে হাত দেওয়ার মতো তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুটাকে নিয়ে যায়। ওই রকম গরুর মতো হতে হবে যে গরুটা লেজে হাত দেওয়ার মতো লাফিয়ে ওঠে। অর্থাৎ একটা ভেতরে সবসময় যে ভাব থাকবে যে পরে হবে, আচ্ছা এখন কেন, বুড়ো বয়সে ভগবানকে ডাকবো, এরকম ভাব নয়, আমাকে এখনই চাই, এই বয়সেই চাই, যখন আরম্ভ করছি তখনই চাই, এরকম একটা দৃঢ় ভাব নিয়ে ভগবানকে ডাকতে হবে। বলছেন এই জন্মেই ঈশ্বর লাভ করব, মনে এই জোর রাখা চাই। এবং তার জন্য যা করণীয় তাই বলছেন, ম্যাদাটে ভাব ভালো নয়, ওইটা হচ্ছে ম্যাদাটে ভাব। জোর নিয়ে এসে বিশ্বাস করে বল তাকে পাবোই পাবো, এখনই পাবো, তবে তো হবে। আবার বলিতেন এদিককার বাসনা কামনাগুলো সব এক 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 করে ছাড়, তবে তো হবে। কোথাও ওগুলোকে সব এক এক করে ছাড়বে না আরো বাড়াতে চললে, তাহলে কেমন করে হবে? এই নিজের দিকে দৃষ্টি রাখার কথা সেইটি বলছেন। এইটির নাম হচ্ছে বিচার, এইটির নাম হচ্ছে বিবেক। যে আমরা তো অনেক কিছু করতে চাই, করার আগে একটু ভাবতে হবে, এই যে আমি কাজটা করতে চাইছি, এই কাজটি করলেই কি পরবর্তী ক্ষেত্রে আমার বাসনা কামনা বাড়বে? যদি বাসনা কামনা বাড়ে তাহলে সেগুলোকে ছেড়ে দিতে হবে। কারণ বহু বাসনা কামনা ভেতরে আছে, সেইগুলি আমাদের মনের মধ্যে বহু রকমের চিন্তা নিয়ে আসছে, সেইগুলোকেই এক এক করে ছাড়ার চেষ্টা করতে হবে। নূতন করে যেন কোনো বাসনা কামনায় না জড়ায় এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। বলছেন যে কখনো কখনো এমন হয় দীর্ঘদিন ভগবানকে ডাকছে কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না, ভগবান আছেন কিনা বুঝতেও পারছে না এবং তাকে ডাকার কোনো প্রেরণাও পাচ্ছে না। উদাহরণ দিয়ে বলছেন, যেমন মাছ ধরতে গিয়েছে একজন, পুকুরে চার ফেলে দিয়েছে, তারপর বসে আছে, মাছের কোনো পাত্তা নাই। সে যদি উঠে চলে যায় তাহলে জীবনে সে মাছ ধরতে পারবে না। ওই চার ফেলার পর অপেক্ষা করে থাকতে থাকতে হঠাৎ করে দেখলো একটা মাছ একটা উঠলো জলের উপরে, তখন তার ধারণা হলো হ্যাঁ মাছ এখানে আছে। তারপর সে বসলো, ছিপ নিয়ে বসে আছে, ফাতনাটা নড়লো, মাছটা ধরার চেষ্টা করলো, যেই বড়শি তুললো দেখলো বড়শি থেকে সেই যেটুকু দেওয়া ছিল সেইটুকু খেয়ে নিয়ে মাছটা পালিয়ে গিয়েছে। হতাশ হয়ে গেল ঠিকই, আবারও বসলো, তারপর যখন একবার সে মাছটা লাগা মাত্র সে টান মারলো, একটা মাছ উঠে এলো। এই মাছ ধরার ক্ষেত্রে যেরকম ধৈর্য নিয়ে আমরা বসে থাকি, ভগবানকে ডাকার সময় সেই রকমের ধৈর্যই দরকার। সব উদাহরণগুলো ঠাকুর খুব ঘরোয়া উদাহরণ দিচ্ছেন। মাছ ধরার সময় যদি কোনো মাছ ধরার লোক মনে করে যে পুকুরে বসে লাভ নেই, কোনো মাছ নাই, তা সে কখনোই মাছ পাবে না। প্রথম তাকে চার ফেলতে হবে। চার ফেলা মানে হচ্ছে সদ্গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করা হলো, এটা হচ্ছে চার ফেলা। প্রথম সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা হলো। এবার চার ফেলার পরে ছিপ নিয়ে বসতে হবে। ছিপ নিয়ে বসা হচ্ছে ইষ্ট নাম জপ করাটা হচ্ছে ছিপ নিয়ে বসা। এই ছিপ নিয়ে বসতে 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 এখন কখনো কখনো একবার দুবার তার একটা ক্ষণিক দেখা পাওয়া যাবে, হয়তো তার রূপ চিন্তা করার চেষ্টা করছে, হয়তো কখনো তার শ্রীঅঙ্গের একটু অংশ ভেসে এলো, কখনো তার শ্রীপাদপদ্ম আসছে, কখনো হাত আসছে, কখনো মুখ আসছে, কখনো তার কপাল আসছে, কখনো চুল আসছে, কোনো একটা অংশ আসছে। ওই একটু অংশ যখন ভেতরে জাগছে, মনে হচ্ছে যে তাকে দেখতে পাচ্ছি, তখন সেইটি আমাদেরকে উদ্বুদ্ধ করে আরো বেশি করে সেই ভাবটি ধরে রাখার জন্য। তারপরে আমি করতে 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 ভগবানের কৃপাতে পূর্ণ মূর্তির দর্শন তার হয়। এটি সাধকদের সকলের উপলব্ধি এরকম, কিন্তু প্রথম প্রথম এটি না হলে যেন কেউ হতাশ না হয়ে পড়ে। আরেকটি কথা বললেন, দেখো তুমি মনে করছো তুমি জপ প্রচুর করছো, বৃথা হয়ে যাচ্ছে জপ। বলছে বৃথা কিছু হয় না,
ভগবান খুব কান খোরকে মানে খুব অল্প শব্দই যে কানে শুনতে পায় তাকে বলে কান খোরকে। কিরকম কান খোরতে গিয়ে বলতে গিয়ে এক জায়গায় বলছেন, তাই তিনি খুব কান খোরকে নুপুরের পায়ে, পিঁপড়ের পায়ে যদি নুপুর বাঁধা থাকে, পিঁপড়ে ওইটুকু প্রাণী, তার পায়ে যদি নুপুর থাকে কতটুকু নুপুর হবে, বলছেন পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনিও তিনি শুনতে পান। তুমি মনে করছো নাম জপ করে যাচ্ছ, বৃথা হয়ে গেল। বলছেন না, তিনি কিন্তু সব শুনেছেন। বাড়ি সুন্দর ঠাকুর বলছেন যে ভগবান কানখোরকে, তিনি খুব কানখোরকে, সব শুনতে পান গো, যত ডেকেছো সব শুনেছেন। একদিন না একদিন দেখা দেবেনই দেবেন, অন্তত মৃত্যু সময়েও দেখা দেবেন। এই মৃত্যু সময়ে দেখা যে দেন, এটা আমরা বহু ভক্তের যখন মরণের মৃত্যুর সংবাদ পাই, বহু জায়গায় শুনতে পাই মাঝে মাঝে, ঠিক শেষ সময়টায় তিনি হয় জয় রামকৃষ্ণ বলছেন, কেউ মা বলছেন, কিছু একটা বলে তার শরীর যাচ্ছে, এবং মুখে তার কি অদ্ভুত প্রশান্তি, যারা জগৎ থেকে তিনি চলে যাচ্ছেন খুব আনন্দের সঙ্গে, ভগবান তাকে এসে নিয়ে যাচ্ছেন। দেখবেন ভক্তদের মৃত্যুর সংবাদ যখন একটু ভালো করে যদি দেখেন, তাদের মুখের দিকে যদি তাকান, দেখবেন কি অদ্ভুত রকম মুখে একটা প্রশান্তির ছাপ চলে ওঠে। কারণ তিনি তো, ঠাকুর নিজে বলছেন, তিনি সব শুনে রেখেছেন, কতবার তাকে ডেকেছো সব তিনি মনে রেখেছেন। অত এখন না হোক, অন্তত মৃত্যুর সময় তিনি আসবেন, তিনি তোমার কথা শুনছেনই শুনবেন। বলছে সাকার না নিরাকার যদি বুঝতে না পারো, তাহলে তুমি তাকেই বলো যে হে প্রভু, তুমি সাকার কি নিরাকার বুঝতে পারছি না, তুমি আমাকে বুঝিয়ে দাও। এরকম ভাবে ঠাকুর ভাবরাজ্যের বহু কথা, যে বহু রকমের লোক, যে তাদের বহু রকমের যে অভিজ্ঞতা, সেই সমস্তগুলি ঠাকুর সব দেখতে পেতেন বলেই সাধারণভাবে সাধকদের যে করণীয়, সেই করণীয় কথাগুলি এইরকম জায়গাতে বলেছেন। এবং এতে করে আমাদের সুবিধা হয়েছে কি, আমরা যে যাকেই উপাসনা করি না কেন, যার ইষ্ট দেবতা যাই যিনি হন না কেন, কিন্তু এইটি কতগুলো সাধারণ নির্দেশ, এই নির্দেশগুলি পালন করলে পরে আমরা অবশ্যই ভগবানকে লাভ করতে পারবো, এবং এই বিশ্বাস আমাদের থাকা দরকার। আর একটু আমরা শেষ করছি এবারে। লোকে মনে করে বেশি ভগবান ভগবান করলে জাগতিক বিষয়ে কিছু হুঁশ থাকে না, জাগতিক বিষয় সব তার ভুল হয়ে যায়। এখানে লীলা প্রসঙ্গে বলছেন তা নয়। ঠাকুর যখন সমাধিস্থ অবস্থায় থাকতেন, জগৎ সম্বন্ধে তাকে হুঁশ থাকতো না, সত্যি কথায়। কিন্তু যখন সাধারণ ভাবভূমিতে থাকতেন, তখন প্রতিটি জিনিস তার খেয়াল থাকতো, তার জিনিসপত্র ঠিক ঠিক জায়গায় থাকতো, কোথাও গেলে পরে সমস্ত কাপড় গামছা ঠিক মতো গেল কিনা, সঙ্গে নিয়ে এলো কিনা, সব ঠিক ঠিক মনে থাকতো। কেউ ভুললে বলতেন যে আমার তো এমনিতে কিছু হুঁশ থাকে না, কিন্তু এইগুলি যখন করি তখন সব মনে থাকে। মা ঠাকুরকে সেদিন উপদেশ দিয়েছেন, যখন কোথাও যাবে ট্রেনে বা বাস নৌকোতে, তখন সবার আগে উঠবে, আর নামার সময় দেখে নেবে কোনো কিছু পড়ে থাকলো কিনা, দেখে সবার শেষে নামবে। এই যে সব বিষয়ে সচেতন থাকা, এটি কিন্তু সাধকের লক্ষণ একটা। আমরা যদি মনে করি ভগবানকে ডাকছি বলে সব ভুল হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। ভগবানকে ডাকার জন্য নয়, সেটি বিষয় চিন্তা করেই ভুল হয়। ভগবানকে ডাকলে পরে, ভগবান ছাড়া যখন ভগবানকে ডাকছি না, বসে যখন ডাকছি না, তখন যা করছি প্রত্যেকটি খুব নিখুঁতভাবে করতে পারবো, দক্ষতা বাড়ে। এইসব ঠাকুরের ভাবের কথা শুনে, ভাবের কথা দেখে স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলছেন যে কথাগুলি, সেই কথাগুলি বলে শেষ করি। স্বামী বিবেকানন্দ বলিতেন, মনের বাহিরের জড়শক্তি সকলকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার, মিরাকেল দেখানো বড় বেশি কথা নয়। অনেক মিরাকেল ঘটে, বহু রকমের ম্যাজিশিয়ানরা অনেক মিরাকেল দেখান, অনেক সাধু যারা সিদ্ধায় আছে অনেক মিরাকেল দেখান। কিন্তু বলছেন ঠাকুরের সম্বন্ধে বলছেন, এটা অদ্ভুত ব্যাপার, সেটা বড় বেশি কথা নয়। কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলিকে কাদার তালের মতো হাতে নিয়ে ভাঙত, পিটত, গড়ত, স্পর্শ মাত্রেই নূতন ছাঁচে ফেলে নূতনভাবে পূর্ণ করত, এর বাড়া আশ্চর্য ব্যাপার আমি আর কিছুই দেখি না। এইটা যে ঠাকুরের সব থেকে বড় মিরাকেল, যে নরেন্দ্রনাথের মতো ওই রকম চরিত্রারী ছেলেকে কিভাবে তার মনের উপর দখল নিয়ে এসে তাকে নিজের দিকে নিয়ে এলেন। লাটুর মতো ছেলে, যার কোনো রকমের সংস্কার সেই অর্থে নেই, তাকে কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ করিয়ে দিচ্ছেন। এইটা যে ঠাকুরের বিশেষ বৈশিষ্ট্য। তিনি ভাবরাজ্যের রাজা ছিলেন বলেই এই মানুষের মনোভাব বুঝে তাদেরকে ঠিক ঠিক পথে পরিচালিত করেছেন, এবং আমরা যাতে চলতে পারি তার জন্য কিছু নির্দেশ তিনি রেখে গেছেন। এই অধ্যায়টি শেষ হলো। আমরা এরপরে অধ্যায় আরম্ভ করব শ্রীরামকৃষ্ণের গুরু ভাব। ওম শান্তি শান্তি শান্তি।
হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।